সব সময় কি বাড়ির কাজের লোকেদের জন্য জামা কাপড় কেনা সম্ভব? তুমি যাও, তোমার খাবার রেডি হয়ে গেছে, তুমি খেয়ে নাও। তুমি তো এত কিছু বোঝো না। মিনি, তুমি যাবে না তো? আমি চলে যাচ্ছি কিন্তু। ওই শোন, আমার কথা শোন। তুই আমাকে তেজ দেখাচ্ছিস কেন রে? এত তেজ দেখাচ্ছিস কেন? চলে যাব, আমি চলে যাব। যা, তুই চলে যা। হ্যাঁ, যার জন্য করেছিলি সেই বলে চোর। শোন, আমার ছোট্ট ভাই কিন্তু অমন মানুষ নয়। হ্যাঁ, সবার জন্য যখন নতুন জামা কিনবে, তোর জন্য ঠিক কিনবে। তুই চিন্তা করিস না। এবার বল দেখি কি আছে আমার জন্য খাবারে। নিচে চলো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, চল চল চল। বাদশা, হ্যাঁ মা। এই মেয়েটাকে কিন্তু যখন তখন তোমার ঘরে অ্যালাউ করো না। মা, আমি তো ওকে জোর করে এখানে আনিনি, ও তো নিজের ইচ্ছে এসেছে। আর তাছাড়া খাবার রেডি হয়ে গেছে তাই ডাকতে এসেছে আর কি। হ্যাঁ, খাবার হয়ে গেছে, ডাকতে এসেছে, খুব ভালো কথা, ডেকে চলে যেত। কিন্তু না, মিনি যতক্ষণ না যাবে ও এখানেই দাঁড়িয়ে থাকবে। আরে বাবা, দেখতে পাচ্ছে তো যে বাড়ির সবাই কথা বলছে, আমাদের তো একটু পার্সোনাল কথা থাকতে পারে। এটা বাইরের লোক সারাক্ষণ মুখের সামনে ঘুরে বেড়ালে আনকমফোর্টেবল লাগবে না? জানো মাম্মা, ছোটদা ভাই আমাদেরকে পুজোর জন্য শপিং করাচ্ছে। তাই? তবে তোমার ছোটদা ভাইয়ের কিন্তু বিয়ের জন্য অনেক খরচ হবে। আর বিয়ে মানে তো শুধু বিয়ে নয়, বিয়ের পরেও অনেক খরচ থাকে। বাচ্চা, হানিমুনে কোথায় যাওয়া হচ্ছে? সুইজারল্যান্ড? হ্যাঁ, সেরকমই ইচ্ছে আছে, তবে গরিমাকে কিছু বলা হয়নি। আই ওয়ান্ট টু কিপ ইট অ্যাজ আ সারপ্রাইজ। গরিমাকে কি আমরা সবাই বলতে যাচ্ছি নাকি? পুজো শপিং করতে যাচ্ছ? হ্যাঁ, যেতে তো হবে মা। এরা তো সকাল থেকেই দরবার করছে, এবার না ইচ্ছে থাকলেও শপিং তো করতেই হবে। হোয়াট ডু ইউ মিন? বৌদি ভাই, কি বলছো? এই এদিকে এদিকে বল, বৌদি ভাইয়ের সামনে বল। নিয়ে যাবি না শপিং এ? এই ছোট ভাই, তুই এত বড় কথাটা বলতে পারলি? না ঠিক আছে, ইচ্ছে না হলে আর কি করা যাবে, নিয়ে যাবে না। ডান তো? হ্যাঁ, ডান। এই না, আরে, আরে, না, 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 কেন 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 না কেন কেন কি হয়েছে? ওকে বলো প্লিজ, প্লিজ ওকে বলো। তোমার ছোটদা ভাইয়ের থেকে দিলদরি আর কেউ আছে নাকি এখানে? একবার যখন বলেছে শপিং করাতে নিয়ে যাবে, তখন ঠিক নিয়ে যাবে। তাহলে ছোট্ট ভাই, তুই গরিমাদিকে নিয়ে শপিং এ যাচ্ছিস, আর এমন জিনিস আনবি যাতে আমাদের পছন্দ হয়। ঠিক আছে? ব্যাস, এই কথাই রইলো, আমরা এবার আসছি। চলো, টাটা। বাচ্চা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, জাস্ট 1 মিনিটই লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলো না মা। বলছি, এই রোশনাই রোশনাই এখানে কতদিন থাকবে? সবই এসেছে, কিছুদিন থাক। কিছুদিন থাক মানে? কিছুদিনে এক্সট্রা কি ঘটনা ঘটবে? মানে ও কি কোনো লটারির টিকিট পাবে? এমনটা তো নয়। নাকি বিরাট কিছু অ্যাচিভ করে ফেলবে কিছুদিনের মধ্যে? সেটাও তো নয়। আচ্ছা বাদশা, ওকে যখন তুমি এখানে নিয়ে এলে তখন আনার সময় একটা প্ল্যান করেছিলে তো? এবার যাওয়ার সময় কোনো প্ল্যানিং কেন নেই? মা, ও নিজের পায়ে দাঁড়াক, তারপর ঠিক চলে যাবে। নিজের পায়ে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? মানে রোশনাই নিজের পায়ে কিভাবে দাঁড়াবে আমি বুঝতে পারছি না বাদশা। একটা অদ্ভুত ইমপ্র্যাকটিক্যাল কথা বলছো না তুমি? মানে আমরা তো ওকে এখানে মেড ছাড়া আর অন্য কোনোভাবে কোনো সাপোর্টই দেবো না, তাহলে ও দাঁড়াবে কিভাবে নিজের পায়ে? মা, এই বাড়িতে মেড হলেও মাস গেলে বাড়িতে টাকা পাবে, সেটা ওর ফাইন্যান্সিয়াল সাপোর্ট হবে। আর মেড মানে 24/7 চাকরি তো করতে হবে না, ও কিছু ফ্রি টাইম পাবে, সেই সময় ও পড়াশোনা করবে। পড়াশোনা করে ওর ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবে, আর তারপর গ্র্যাজুয়েশন পর যদি ও একটা ভালো চাকরি পায় তাহলে কি আর এখানে থাকবে? একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো।
ni da pa ma pa da ma ga re sa ga re sa re ga ma pa ga re sa re ga ma pa. এটা আমার খুব প্রিয়, খুব পছন্দ, কিন্তু এটার উপর একটা স্পট পড়ে গেছে। এটা আর কোনোদিন পরতে পারবো না আমি। শ্যামদার ছেলেকে আমি অন্য একটা জামা দিয়ে দেবো। এটা একটা মেমরির মতো থাকবে আমার কাছে। আর বলো না গো, সকালবেলা এরা সবাই আমাকে ঘিরে ধরেছে, বলছে জামা কাপড় কিনে দিতে হবে। এবার জামা কাপড়ের ব্যাপারে আমি কি বুঝি বলো? শোনো না, বলছি তুমি ব্যাপারটা একটু ম্যানেজ করে নাও না গরিমা। কিন্তু আজকে তো আমার প্রোগ্রাম আছে, আমি তো 7টার আগে ফ্রি হব না। আরে তোমার প্রোগ্রামে তো আমি যাচ্ছি। আর শোনো, তোমার প্রোগ্রাম 6টায় শুরু হবে না, 7টার মধ্যে আশা করি তুমি ফ্রি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব শপিং করতে। আর দোকানগুলো 9টা অবধি খোলা আছে, ডোন্ট ওয়ারি। বাড়ির আর কেউ যাবে না? শুধু আমাকে এই দায়িত্বটা দিয়েছে। এরা সবাই না তোমাকে খুব ভরসা করে, জানো তো গরিমা। আমাকে আমার বোনেরা বলছিল, গরিমা দিদি যদি আমাদেরকে জামা কিনে দেয় তাহলে আমরা খুব খুশি হব, আমাদের খুব পছন্দ হবে। আচ্ছা, তুমি অফিসে কখন বেরোবে? হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি আজকে না লাঞ্চের সময় আমাকে ফোন করার কোনো দরকার নেই, আমি কথা বলতে পারবো না, রিহার্সেলে থাকবো। তাহলে তুমি টাইম মতো চলে এসো। ওকে, বাই। গরিমা, তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। উফ, তুমি না পারো, সিরিয়াসলি। আমি এখন খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি কি আমার পাওনাটা পাবো না? কি আমি কি ঋণী হয়ে থাকবো? চাই না। কি বলবো আমি? আশ্চর্য। ঠিক আছে, রাখছি এখন। ওকে, বাই। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। তোমার প্রোগ্রাম খুব ভালো হবে, আমি জানি। থ্যাংক ইউ। চলো, বাই। কি হলো রোশনাই, ঝাড় দিচ্ছ? বাড়ির কাজের লোক ঝাড় দেবে না তো আর কি করবে? শোনো, তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি জানি স্যারজি, আপনার পক্ষে আমাকে আর এখানে রাখা সম্ভব হচ্ছে না। আমার জন্য আপনাকে এম্বারেসড হতে হচ্ছে। বিশ্বাস করুন, আমিও সত্যি আর এখানে থাকতে চাই না। আপনি আমার জন্য একটা টিকিট কেটে দিন, আমি একাই চলে যাব। কোথায় যাবে তুমি? এত বড় পৃথিবীতে আমার জন্য কোনো না কোনো একটা জায়গা তো ঠিক আছে, খুঁজে বের করে নেব আমি। ওটা রাখো। এসব বাজে কথা না বলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বাজে কথা নয় স্যারজি, আমি চাই না আমার জন্য আপনাকে আর এম্বারেস হতে হোক। রোশনে, যদি আমাকে এম্বারেস করতে না চাও তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে করো। সেটা কি? কাল তোমার সাথে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, তাতে তোমার কোনো দোষ নেই। তোমার অভ্যাস ছিল না, আর অনেকেই তোমাকে অনেক রকম কথা বলেছে, সেটা শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনি কি অন্য কিছু বলবেন? হ্যাঁ, বলবো। আমি তোমাকে এই বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসিনি। তাহলে रोशनाई